পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, প্রথম আলো এবং অন্যান্য। দ্য এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। একটা দৃশ্য কল্পনা করুন, একটি ছেলে একটি মেয়ে, উভয়ের প্রতি আকৃষ্ট, কিন্তু তাদের মনের কথা কেউ জানে না। এই প্রথম ছেলেটি সে মেয়েটিকে বলছে, আমি তোমাকে ভালোবাসি। ঠিক এমনি আরেকটি সিচুয়েশনে যেখানে ওই একটি ছেলে এবং একটি মেয়ে দুজনের প্রতি আকৃষ্ট, কিন্তু তাদের মনোভাবের কথা জানে না। এই প্রথম ছেলেটি মেয়েটিকে তার মনের কথা বলছে, তোমাকে না ভালোবাসার কোনো সুযোগ নেই। এখন এই প্রেক্ষিতে যদি মেয়েটি বলে বসে যে ঠিক আছে, তুমি তোমার সুযোগ খুঁজতে থাকো, আমি দেখি কোথাও। এই কথাটা বলছি কারণ আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে যে সমস্ত কথা বলা প্রয়োজন সেগুলো যদি সঠিকভাবে না বলে, অর্থাৎ ভাষার প্রয়োগ যদি সঠিক না হয়, তাহলে কিন্তু যে মেসেজটা আমরা দিতে চাই সেটা দিতে পারি না। কোনো কোনো ক্ষেত্রে রং অর্থাৎ ভুল মেসেজটা চলে যায়। কদিন আগে আমরা জানি যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এদের গাড়িতে আর অন্য গাড়ি মানে লাগার, এবং বিশেষ করে হাসনাত আবদুল্লাহর গাড়িতে, অবশ্যই তখন সেই গাড়িতে সে ছিল না, এবং এর পরে আমরা দেখি ঢাকাতেও ঠিক অলমোস্ট একই ধরনের ঘটনা। সেখানেও তার গাড়িতে অন্য গাড়ি এসে ধাক্কা দেয়। অর্থাৎ এটা একটা অবশ্যই মনে হবে সবার কাছেই যেটা পরিকল্পিত হত্যা চেষ্টা। এখন এইটা খুব গুরুতর অপরাধ, এবং বলতে হবে এই ক্ষেত্রে মানে যারা সরকারে আছেন তাদের বলতে হবে যে আমরা যারা অপরাধী তাদেরকে আমরা খুব তড়িৎ গতিতে ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করব। ঠিক এটা না বলে আমাদের যিনি উপদেষ্টা আছেন সৈয়দা রিজওয়ানা হাসান, উনি বলেছেন যে এটাকে খাটো করে দেখার সুযোগ নেই। তো এখন এই কথাটাই, যে সুযোগের কথাটা আসলো কোত্থেকে, এটা ওই যে বলা উচিত ছিল যে আমরা খুব দ্রুত অ্যাকশন নিচ্ছি, এটা কি হয়েছে আমরা দেখবো, ওদেরকে তাদেরকে ট্রায়ালে এনে তাদেরকে বিচার করব। আমি বলছি না যে উনি উপদেষ্টার তার ইন্টেনশনের কোনো ঘাটতি ছিল, তিনি নিশ্চয়ই এই ব্যাপারটা ওইটাই বোঝাতে চাচ্ছেন যে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে খুব তাড়াতাড়ি, কিন্তু এটা না বলে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে বলেছেন। কিন্তু ঘটনাটা হলো যে এটা আমরা জানি এই ক্ষেত্রে যে সেখানে তার মানে একটু ভাষার দুর্বলতা থাকতে পারে, কিন্তু মনের দুর্বলতা নেই, অর্থাৎ তার ইন্টেনশন অভিপ্রায়ের কোনো দুর্বলতা নেই, এটা আমরা অবশ্যই বলতে পারি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, কিন্তু এই সমস্ত অন্যান্য ক্ষেত্রে যদি এই ধরনের কোনো রকম ভাষা ভ্রান্তি ঘটে, কোনো ভাষা প্রয়োগে যদি ভুল ঘটে যায়, তাহলে কিন্তু সেখানে একটা রং মেসেজ তো যাবেই, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা একটা খুব বড় ক্ষতির কারণ হতে পারে। এই কথাগুলো আমি এই জন্য বলছি যে ইদানিং বাংলাদেশে ওই ফ্রিডম অফ দ্য প্রেস অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অনেকে উচ্চবাচ্য করছেন, এবং এটা এসছে ওই প্রথম আলো অফিসের সামনে কিছু লোক জড়ো হয়ে সেখানে তারা স্লোগান দিয়েছে, একটা গরু জবাই করেছে। তাদের অভিযোগ হলো যে প্রথম আলো, দি ডেইলি স্টার, এই সমস্ত পত্রিকাগুলো ভারতের পক্ষে কাজ করে, তারা ভারত ঘেঁষা পত্রিকা। এইটা কিন্তু পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসও আছে, এরা কিন্তু এটা মানে এই কথাটা তারা বলে, এবং তারা এই ব্যাপারে খুব অ্যাক্টিভলি একটা মানে প্রচার চালায় অনলাইনে মাধ্যমে। তো এখন আমাদের মনে রাখতে হবে যে পিনাকি, ইলিয়াস হোসেন
কনক সরোয়ার, এদের কিন্তু আমাদের বাংলাদেশের যে বিপ্লবটা ঘটে গেল তার পেছনে তাদের অবদানটা অনেক বেশি, অনস্বীকার্য তাদের অবদান। এবং এদের ফ্যান ফলোয়িংটা কিন্তু অনেক অনেক আছে, অর্থাৎ ফর্মিডেবল ফ্যান ফলোয়িং আছে এদের, প্রচুর ভক্ত এদেরও। তো এখন আমি এই বলছি না যে এদের কথা শুনতে হবে, এরা যা বলবে সবই ঠিক আছে, তা না, কিন্তু আবার এদের কথাগুলোকে এভাবে ইগনোর করা, উড়িয়ে দেওয়াটা ঠিক না। তো এরা যে অভিযোগটা নিয়ে এসছে এই দুইটা পত্রিকার ব্যাপারে, ইলিয়াস হোসেন অবশ্যই কালবেলা সম্পর্কে কথা বলেছে, তো এই পত্রিকাগুলোর যে অভিযোগ আছে সেই অভিযোগটা দেখা দরকার, একটু এটা নিয়ে সরকারের একটু দেখা দরকার। যদি সত্যি হয়ে থাকে এই কাজটা যদি এই পত্রিকাগুলো করতে থাকে, তো নিশ্চয়ই এটা নিন্দনীয় এবং সে ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া দরকার, এবং সরকারের কিছু কাজ আছে। এখন এই যে প্রথম আলোর অফিসের সামনে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ সেখানে যে অনেক লোক এসে হাজির হয়ে স্লোগান দিল, এদের বিরুদ্ধে গরু জবাই করলো, তো এরপরে কিন্তু আমরা দেখি যে রাত্রিবেলাতে, সন্ধ্যার দিকে, সন্ধ্যা বা রাত্রির ওই সময় লাইটগুলো অফ করে দিয়ে তাদেরকে পেটানো হলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আর্মির লোকরা, তাদেরকে পেটালো, এই কথাটা আমরা জানতে পেরেছি। তো এখন এরই ফলো আপ হিসাবে পরের দিকে আমরা দেখেছি যে খুবই দুর্ভাগ্যজনক যে প্রথম আলো অফিসে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে। তো এখন যদি একদিক দিয়ে দেখা যায় তাহলে নিশ্চয়ই মনে করতে হবে যে জিনিসটা অত্যন্ত খারাপ, এটা খারাপ জিনিস, এটা হওয়া উচিত হয়নি, এটাকে নিন্দা করতে হবে। কিন্তু আমরা তো ঘটনাটা বুঝতে হবে, ঘটনাটা কি ঘটেছে। কিছু লোকের অভিযোগ রয়ে গেছে এবং এটা তারা কনভিন্সড যে এই পত্রিকাগুলো তারা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, এবং সেই জন্য তারা প্রতিবাদ করেছে, এবং প্রতিবাদের যে উপায়টা, সেই উপায়টা একটু ভিন্ন ধরনের। সেখানে তারা গরু জবাই করেছে। তো এখন সেই ক্ষেত্রে তাদেরকে মানে বেধড়ক পেটানো হবে এবং তারা গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করছে, এই সমস্ত কথাগুলো কিন্তু অবান্তর। এই জন্য অবান্তর যে তারা তো আর পত্রিকা অফিসে গিয়ে মানে আক্রমণ করেনি, সেখানে তারা বলেনি যে মানে ঠিক আছে এদেরকে ধরো, মারো, ইত্যাদি করো, এগুলো তো বলেনি। এবং গণমাধ্যমের স্বাধীনতা বলতে যে কথাটা বোঝায় সেটি মানে এই না যে আপনি যা বলবেন, যা খুশি তাই লিখবেন এবং সেখানে আমরা কিছু বলতে পারবো না, তা না। গণমাধ্যম, আমরা জানি যে গণমাধ্যমের ক্ষমতা এমনই যে এরা একটা মিথ্যা সংবাদ যদি প্রচার করে তার ফলে কিন্তু দেশের বিরাট ক্ষতি হতে পারে। আমরা জানি যে অনেক ক্ষেত্রে আমরা জানি যে হাফ ট্রুথ ইজ মোর ডেঞ্জারাস দ্যান নো ট্রুথ, অর্থাৎ অর্ধেক যদি সত্যি হয় সেটা অসত্য যেটা তার চেয়েও অনেক মারাত্মক হয়ে যায়, ঘটে। তো আপনি কি করবেন, আপনার যেটা ঘটনা ঘটেছে সেটাই কাটছাট করবেন, কাটছাট করে আপনি যেটা পছন্দ সেই জিনিসটা আপনার লিখবেন, সেটা ধরবেন, দেখবেন, এবং হয়তো যেটা না সেটা আপনি বলবেন। তো এই জাতীয় জিনিসগুলো অনেক ক্ষেত্রে কিন্তু মারাত্মক হতে পারে, সেখানে আমাদের দেশের স্বাধীনতার বিপর্যয় হতে পারে এই সমস্ত কর্মকাণ্ডের জন্যে। সুতরাং যখন আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি তখন আমাদের সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে দায়িত্বশীলতার কথা, অর্থাৎ তারা দায়িত্বশীল যদি সংবাদ প্রচার না করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাদের বিপক্ষে দাঁড়াতে হবে, এবং তার মানে এই না যে আমরা গণমাধ্যমের স্বাধীনতার বিপক্ষে কথা বলছি। তো এখন প্রথম আলো সামনে যে ঘটনা ঘটলো তারপরে আমরা দেখছি যে তার একটা প্রতিক্রিয়াটা সুশীল সমাজ থেকে এসছে। তারা মানে জড়ো হয়ে ফটো সেশন করেছে, বিভিন্ন কথা বলেছে। অনেকে তো আমরা তাদের পরিশীলিত বাক্য বিন্যাসে তাদের নিন্দার নিঃসরণ ঘটিয়েছে। তারা বলেছে যে এটা কী হলো, এটা ঠিক না, এরা স্বাধীনতাকে নষ্ট করছে, বাক স্বাধীনতাকে, অর্থাৎ আমাদের প্রেসের অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতাটাকে তারা নস্যাৎ করছে, এই জিনিসগুলো তারা বলছে। তো এই জিনিসটা বলার আগে তাদের বোঝা উচিত ছিল কারণটা কি, প্রেক্ষিতটা কি, এগুলো বিচার করা উচিত ছিল, এবং ঘটনাটা কতদূর ঘটেছে।
আমরা দেখেছি যে আমি জাস্টিফাই করছি না ভাঙচুরগুলো যেটা হয়েছে সেটা, কিন্তু সেটা কিন্তু ওই যে বললাম যে ওদের কিছু লোককে ওই যারা মানে প্রতিবাদ করতে এসেছিল তাদের জড়ো হয়েছিল সামনে, ওই পত্রিকার সামনে, পত্রিকা অফিসের সামনে, সেখানে তাদেরকে মারধর করা হয়েছে এবং তার কারণেই বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। এগুলো কোনোটাই সমর্থনযোগ্য না, কিন্তু মনে রাখতে হবে কারণটা কি। এই জিনিসগুলোকে কিন্তু ওইভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে, শুধু একটা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে হবে না। আমরা বাহাবা কুড়াবো যে হ্যাঁ গণমাধ্যমের স্বাধীনতা দিতে হবে ইত্যাদি বলে, তো এই জিনিসগুলো কিন্তু ঠিক না, এইভাবে করা উচিত না। আমরা দেখেছি যে এছাড়া আরও ব্যাপার আছে যে এই বিপ্লবের সময় আমরা জানি যে জোসেফ কনরাড বলেছেন যে দ্য মোমেন্ট অফ ক্রাইসিস ইজ দ্য মোমেন্ট অফ ট্রুথ, অর্থাৎ সংকটময় মুহূর্তটাই সত্যের মুহূর্ত। তা আমাদের এই যে 15টি বছর যে সংকট ছিল, যে স্বৈরাচারের শাসন ছিল, এই সময়টায় সত্যটা উদ্ভাসিত হয়েছে, অর্থাৎ কার কী ভূমিকা সেখান থেকে আমরা বুঝতে পারবো তার মানে কী অবস্থাটা ছিল। তো এখন এই পিনাকি, তারপর ইলিয়াস, এরা বলছেন একটা মানে অনেকগুলো বেশ কিছু উপদেষ্টা সম্পর্কে, এবং একটা উপদেষ্টা সম্পর্কে বলছেন যে তার স্ত্রী, আমার ধারণা খুব কম এই ভদ্রলোক সম্পর্কে, তার স্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের তার বায়োপিকে কাজ করেছে এবং একটা ভালো ইম্পর্ট্যান্ট একটা ভূমিকায় সে অভিনয় করেছে, এটা বলেছে। এবং ভদ্রলোক তিনি এই সময়ে কখনোই ঠিক এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেনি, বরং কোনো সময় তাদের মানে স্তুতিমূলক বলা যাবে না, কিন্তু তার পক্ষেও কথা বলেছে। এবং সে ভদ্রলোকের তো মানে ভারতের সেখানে সিনেমা করেছে এবং সেখানে তাদের সঙ্গে যোগাযোগ রয়ে গেছে। তো এই সমস্ত কথাগুলো তারা বলছে। তো এবং তার ফলে এই জিনিসগুলো যে হয়েছে তার জন্য যে ভদ্রলোক মানে একেবারেই মানে আমাদের বিপক্ষে গেছে, অর্থাৎ দেশের স্বার্থের বিরুদ্ধে গেছে, এটা আমরা বলবো না। কিন্তু তার যে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা কি অ্যালাউ করে তাকে একটা উপদেষ্টা হওয়ার? তো এই জিনিসটা তারা প্রশ্ন করেছে, এবং শুধু তাদের প্রশ্ন না, এটা অনেক মানুষের মনের প্রশ্ন এটা। তো এখন এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে, বলতে হবে যে সত্যি কিনা, এবং যদি সত্যি হয়ে থাকে, এই জিনিসগুলো যদি ভুল হয়ে থাকে, ভুলটা শোধরাতে হবে। এভাবে যদি আমরা দেখছি আনফর্চুনেটলি ঘটনাটা এরকম যে বাকাউল্লাহ বকে যাচ্ছে, সোনাউল্লাহ কানে তালা দিয়ে বসে আছে, এটা করলে হবে না। আমরা ঐক্যের কথা বলছি। আমরা তো মাঝখানে একদম দেখলাম যে এই ব্যাপারটা, অর্থাৎ এই প্রথম আলোর ব্যাপারটা নিয়ে পলিটিক্যাল যে পার্টি আছে, রাজনৈতিক দলগুলো, তাদের শীর্ষস্থানীয় নেতারা অনেক কেউ চোখের পানি ফেলেছে, তারা নিন্দা করেছে, তারা বলেছে যে হওয়া উচিত না, ওই গেল গণমাধ্যমের স্বাধীনতা চলে গেল, আমরা কি এরকম বাংলাদেশ দেখতে চেয়েছি ইত্যাদি অনেক কথা বলেছে। কিন্তু আমি আবারও বলছি, ঘটনাটা কি ঘটেছে? তারা কি মানে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে নিয়ে গেছে? গণমাধ্যম বলতে তো শুধুমাত্র এই আমাদের প্রথম আলো আর ডেইলি স্টার না, আরও তো আছে। যাই হোক, তো এই জিনিসগুলো এইভাবে মানে বলে পরিস্থিতিটাকে একটু মানে নাজুক অবস্থাতে নিয়ে যাওয়া হয় আর কি। তারা হয়তো বুঝতে পারেন না যে তাদের কথাতে কি ফলটা দাঁড়ায়। তারা ঐক্যের কথা বলছেন, অবশ্যই ঐক্য থাকতে হবে এবং ঐক্য আছে। আমরা জানি যে আমাদের যখন ক্রাইসিস হয় সেই মুহূর্তে আমাদের মানুষ সবাই না, কিছু সেটা তো বাদ থাকবেই, তারা আমরা এক হয়ে যাই এবং দেশের স্বার্থের জন্য আমরা কাজ করি। সেই ব্যাপারে আমাদের কারোর সন্দেহ থাকার কথা না, আমাদের সেই মানে মানসিকতা রয়ে গেছে, আমরা সবাই আছি। আমাদের অসুবিধাটা একটা যেটা মনে রাখতে হবে সেটা হলো যে আমরা ঠিক আছে, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব সবাই মিলে, কিন্তু এই ব্যাপারে কিন্তু ইউটোপিয়ান হওয়া যাবে না, অর্থাৎ যেটা বাস্তবসম্মত না সেই রকম কথা বলা যাবে না, চিন্তা করা যাবে না। মনে রাখতে হবে পানি এবং তেল এ দুটো কিন্তু মেশে না। আবারও দেখা হবে।